আমাকে অনেকেই তাদের সন্তানের পড়াশোনার উন্নতির জন্য বিশেষ কিছু উপায়, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কিছু উপায় চান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সন্তান কিভাবে কনসেন্ট্রেশন বাড়াবে বা কিভাবে তার মেমোরি পাওয়ার বাড়বে, অর্থাৎ মনে রাখতে পারবে, পড়াশোনা রেজাল্ট ভালো করবে, তার জন্য বিশেষ কিছু উপায় বলে দেব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাদের সন্তান পড়াশোনা করছে, সেটা নিচু ক্লাসে হোক বা উচ্চতর শিক্ষার জন্য হোক, চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু এই উপায়গুলো দারুণ কাজ করবে। যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছে, ইন্টারভিউয়ের জন্য খাটছে, প্রত্যেকের জন্য। এমনকি কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটি দেখো, তাহলে তোমরাও নিজে থেকেই নিজেদের আত্ম উন্নতির জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য, পড়াশোনায় সার্বিকভাবে যাতে উন্নতি তোমাদের ঘটে, তার জন্য আজকের এই ভিডিওটি। কি করবে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। দেখো, আমরা অনেকেই আছে যে একই রকম মেধাসম্পন্ন হয় না। কেউ খুব উচ্চতর মেধাসম্পন্ন হয়, কারোর হয়তো মেধা কম থাকে, স্মৃতিশক্তি কম থাকে, মনে রাখার ক্ষমতা কম থাকে, বুঝতে পারার ক্ষমতা কম থাকে। অনেকে বোঝে না একই জিনিস, কেউ খুব সহজে বুঝে যায়, আবার কেউ সহজে বোঝে না। সেটা কঠিন জিনিস হোক বা সহজ হোক। কী করবে আমি বেশ কয়েকটি উপায় দিচ্ছি, নোট করে নাও। সবার জন্য বলছি, অবশ্যই ঘুম থেকে উঠে রোজ এটা করতে হবে। যতদিন পড়াশোনার মধ্যে আছো, ঘুম থেকে উঠে 1 গ্লাস জল নাও, কাঁচের গ্লাস। যদি কাঁচের গ্লাস না থাকে, কাঁচের গ্লাস কিনে নিতে বলো বাড়িতে বাবা মাকে। আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। কাঁচের গ্লাসে জল নেবেন। জল নিয়ে হাতের মধ্যে রাখার আগে, মানে হাতে ধরার আগে, হাতটাকে এইভাবে ঘষে নিতে হবে কিছুক্ষণ, জাস্ট 25-30 সেকেন্ড এইভাবে ঘষে কাঁচের গ্লাসটাকে ধরতে হবে। জল ভর্তি আছে, কাঁচের গ্লাসের দিকে তাকিয়ে শুধু বলতে হবে, হে ইউনিভার্স, আমি যা পড়াশোনা করছি আমার সব মনে থাকছে, আমার স্মৃতিশক্তির সঙ্গে সঙ্গে আমার মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আমি খুব মন দিয়ে পড়াশোনা করছি, আমি খুব আনন্দ অনুভব করছি, আমার আত্মবিশ্বাস বাড়ছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কথাটা মাত্র 3 মিনিট করে বলবে। ঘুম থেকে উঠে ঘড়ি ধরেই 3 মিনিট করতে হবে এরকম নয়, 3 মিনিট বা তার বেশি সময় হতে পারে। যখন তুমি এই অ্যাফার্মেশন দিচ্ছ, তখন শুধুমাত্র তোমার অ্যাফার্মেশন বাস্তব হচ্ছে, তুমি সত্যি মনে রাখতে পারছো পড়াশোনা, সেটা মনে করো। যদি কোনো গার্ডিয়ান করেন, তাহলে তার ছেলে বা মেয়ের নামে আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করে আপনি তার হয়ে চাইতে পারেন যে আমার সন্তানের মনোযোগ বৃদ্ধি পাচ্ছে, আমার সন্তানের নাম অমুক, হে ইউনিভার্স, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তান অমুক ক্লাসে পড়ছে, ওর পড়াশোনায় মনোযোগ দিন দিন বাড়ছে, ও খুব ভালোভাবে পড়াশোনা সব কিছু মনে রাখতে পারছে, ওর মধ্যে আচরণগত ভালো স্বভাব লক্ষ্য করছি, ওর আত্মবিশ্বাস বাড়ছে, ও নিয়মানুবর্তী হচ্ছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এইভাবে অ্যাফার্মেশন দিতে হবে। 3 মিনিটের বেশি 5 মিনিট 10 মিনিট দেওয়া যেতে পারে। যারা রেইকি জানেন, রেইকি শিখেছেন, তারা পাওয়ার সিম্বল যেটি আছে, প্রথম যে সিম্বলটি হয় পাওয়ার সিম্বল, 3 বার ওই জলের গ্লাসে অবশ্যই এঁকে নেবেন। কেননা পাওয়ার সিম্বল এনার্জিকে এনহ্যান্স করে দেয়, এটা এনার্জি সিম্বল। আর খুব দ্রুত আপনার ব্লকেজগুলো কাটাতে সাহায্য করে, বা আপনার সন্তানের যে ব্লকেজগুলো চলছে সেগুলো কাটাতে সাহায্য করে। যারা রেইকি জানেন না, তারা করলে তারাও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যারা রেইকি জানেন তারা অনেক বেটার রেজাল্ট পান, খুব দ্রুত কাজ করতে শুরু করে। এবার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে, নিজের পিতামাতাকে থ্যাঙ্কস জানিয়ে, নিজেকে থ্যাঙ্কস জানিয়ে, যার জন্য ওই ওয়াটার অ্যাফার্মেশন দেওয়া হলো তাকে থ্যাঙ্কস জানিয়ে ওই জল জাস্ট পান করে তারপর দিনটা শুরু করতে হবে। মাত্র 3 থেকে 5 মিনিট খরচ করতে হবে এর জন্য। এটা হলো একটা উপায়। দ্বিতীয় যে উপায় বলবো, যখন পড়তে বসবে ছাত্রছাত্রীরা, তারা অবশ্যই উত্তর দিকে মুখ করে পড়তে বসবে। যদি কোনো বিম থাকে ছাদে, বিমের তলায় ভুল করেও বসবে না। বা ধরো ঘরে অনেকের আড়া আছে, টালির চাল বা অ্যাসবেস্টসের চাল, টিনের চাল হয়, সেটা হতে পারে কোনো আড়া, যেমন কাঠের আড়া হয়, তারপরে হচ্ছে বাঁশের হয়।
তার নিচে বসবে না, সেটাকে অ্যাভয়েড করবে। উত্তর দিকে মুখ করে বসবে। টেবিলে চেয়ারে পড়াশোনার অভ্যাস করতে হবে। যাদের টেবিল নেই তারা একটা অন্তত ছোট টুল নিয়ে বসবে উত্তর দিকে মুখ করে। আর সেই টুল হোক টেবিল হোক, তাতে যেন সবুজ কালারের ক্লথ থাকে, টেবিল ক্লথ। তাতে 1 গ্লাস জল যতক্ষণ পড়বে রাখবে, যতক্ষণ পড়বে, পড়া শেষ হয়ে গেলে ওখান থেকে ওই জল খেয়ে নেবে। সব থেকে সহজ সহজ উপায়গুলো বলছি। যখন পড়তে বসছো, একটুখানি মিশ্রি, যেটা তাল মিশ্রি হয়, খুব সামান্য একটুখানি জিভে দিয়ে পড়তে বসো। যখন পড়তে বসো, পড়া মনে রাখার জন্য কুবের মুদ্রা করবে। মনে রাখার জন্য এই মুদ্রাটি দারুণভাবে কাজ করে। যখন পড়ছো, দুটো আঙুলকে ঠিক এইভাবে টাচ করে, শক্ত করতে হবে না, টাচ করে রাখো, পড়ো, পড়তে থাকো। যখন পড়া মুখস্থ হয়ে যাবে, হয়তো লিখছো খাতায়, উত্তর লিখছো, তখন একটা হাত, কেউ ডান হাতি কেউ বাম হাতি, যে হাত দিয়ে লিখছো তার অপোজিট হ্যান্ড জাস্ট এইভাবে রাখবে। এবার লেখো। দেখো কত সহজে তোমার মনে আছে আর তুমি লিখতে পারছো। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমাদের এই কপাল, এখান থেকে যদি আমরা জাস্ট একটা এক্সারসাইজ করি প্রতিদিন 2 বেলা অন্তত, বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে, দারুণ রেজাল্ট পাবে। অ্যান্টি ক্লকওয়াইজ করে, এই যে ঠিক এখানটায় এই আঙুলটা নাও, ঠিক এখান থেকে এইভাবে বাইরে থেকে ঠিক কেন্ন যেমন ঘুরিয়ে গুটিয়ে থাকে, আস্তে আস্তে ভিতর দিকে চলে আসে সেন্টারে, এরকম করছো। এরকম করে একটু চেপে করবে, করে 1 2 3 আবার এই এক্সারসাইজটা করবে। থার্ড আইয়ের 1 2 3 আবার এরকম করে কভার করবে, অন্তত 8 থেকে 10 বার করবে। জাস্ট করে দেখো, রোজ করো, 2 বেলা করো, পড়তে বসার আগেও করতে পারো বা অন্য কোনো সময় করতে পারো, তোমার কনসেন্ট্রেশন বাড়বে। দিনে অন্তত একবার ধরো তুমি বসে আছো, আমি বসে আছি, আমার সামনে অন্তত 3 থেকে 4 হাত দূরে দেয়াল রয়েছে, সেই দেয়ালটা যেন আলো পরিষ্কারভাবে পড়ে, দেয়ালটা যেন সাদা বা পরিষ্কার হয়। যদি না থাকে, একটা সাদা কাগজ আটকে নাও দেয়ালে, তাতে একটা কপালে মেয়েরা যে টিপ পরে, সেই ছোট্ট টিপ কালো রঙের হতে হবে, দিয়ে দাও মিডলে, ওই কাগজে মিডলে বা দেয়ালে। কতটা হাইটে দেবে? তুমি ধরো বসে রয়েছে যে মেঝে থেকে তোমার ঠিক মাথার যতটা হাইট রয়েছে, তুমি ঠিক তোমার যে দেয়াল যেখানে তুমি টিপটা দেবে, তোমার কপাল পর্যন্ত হবে। তোমার ধরো এইটুকু, তো তাহলে তোমার কপাল মানে থার্ড আই, মেঝে থেকে তোমার যে হাইটের থার্ড আই ওই পর্যন্ত ওই দেয়ালে মেঝে থেকে মেপে নেবে। ওইখানটায় কিন্তু তুমি ওই একটা টিপ অথবা একটা কালি দিয়ে চিহ্ন করে দেবে, ব্লু বা ব্ল্যাক কালি দিয়ে। এইবার রোজ ওইটার দিকে তাকিয়ে থাকবে একভাবে, যতটুকু সময় পারো। চোখে বেশি প্রেশার দেবে না। যখন দেখবে পারছো না, চোখটাকে একবার পিট করে আবার তাকাবে, পিট করে আবার তাকাবে। আস্তে আস্তে দেখবে তোমার সময় বাড়বে। প্রথম অসুবিধা হবে 1 সপ্তাহ 10 দিন। সময় কতক্ষণ করবে? বেশি না, 3 থেকে 5 মিনিট ট্রাই করো প্রতিদিন। অথবা একটা মোমবাতি জ্বালিয়ে নাও 3 থেকে 4 হাত দূরে। ওই মোমবাতিটা যখন জ্বালাবে, কোনো ফ্যান চালাবে না, ঘরের দরজা জানলা বন্ধ রাখবে, কারণ হাওয়া আসলে ওটা নড়বে, হাওয়া না থাকলে নড়বে না। ওই যে মোমবাতির যে শিখা, তার দিকে একভাবে তাকিয়ে থাকো যতটুকু সময় পারো। তারপর চোখ বন্ধ করে আবার করো। চোখে প্রথম আরাম দিতে হবে তোমাকে। আস্তে আস্তে দেখবে কন্টিনিউ তোমার এটা করতে করতে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কি 1 মাসের মধ্যে তোমার মেমোরি পাওয়ার প্রচণ্ড শার্প হয়ে যাবে, পড়াশোনায় মন বসবে, খারাপ কোনো কিছু শুনলেও ভালো লাগবে না, নেগেটিভ কোনো বৎসঙ্গ যেটা বলি আমরা, সেই বৎসঙ্গের মধ্যেও তোমার গেলেও তুমি বুঝতে পারবে যে আমার ভালো লাগছে না, এখানে থাকলে আমার কোনো কাজ হবে না, আমাকে নিজের জন্য কিছু করতে হবে, পড়াশোনা করতে হবে। ভালো অভ্যাসগুলো তোমার মধ্যে গঠন হবে। আর অ্যাঞ্জেল নাম্বার অনেকেই চায়, অবশ্যই 220, 212 এবং 881, এই 3টে অ্যাঞ্জেল নাম্বার বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে প্রতিদিন যে কোনো জায়গায় লিখে রাখবে। যারা ডান হাতি, যারা বাম হাতি, তারা ডান দিকে লিখে রাখবে। জলের বোতলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারগুলোই ব্লু কালি দিয়ে লিখে রাখার ওই জল প্রতি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে 1-2 ঢোক করে পান করো। অ্যাঞ্জেল নাম্বার দারুণ কাজ করে, মনে থাকবে, তোমার রেজাল্ট ভালো হবে। এবং অবশ্যই যখন কোনো কিছু খারাপ দেখছো, যখন কোনো কিছু তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো নয়, আমার বাবা মা মান সম্মান তো যাবেই যাবে, আমারও, এমনকি অনেকে এই একটা বয়স আসে যে বদ নেশায় পড়ে যায়, বাজে নেশা, বাজে সঙ্গ, সেখান থেকেও কিন্তু মুক্তির জন্য এই যে ওয়াটার অ্যাফার্মেশনটা দিলাম এবং যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দিলাম, এগুলোও কিন্তু কাজ করবে পড়াশোনার
হেল্পের পাশাপাশি তোমরা অ্যাপ্লাই করে দেখো। অনেকেই বাচ্চা একদম ছোটোবেলায় ইচ্ছা হয় রেকি শেখাবো তাদের বাবা মার। আমার কাছে সাধারণত 7 বছর 8 বছর বয়সেও রেকি ফার্স্ট ডিগ্রি শিখেছে, শুধু 7 চক্র প্র্যাকটিস করেও কিন্তু খুব ভালো রেজাল্ট পায়। তো আমি বলবো না যে শিখতেই হবে, অন্তত এই যে উপায়গুলো বললাম অন্তত পক্ষে 2-3টে উপায়ে প্রয়োগ করে দেখো, রেজাল্ট দারুণ পাবে। যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারা যদি মনে করেন যে আপনারা এই ভিডিওটি দেখে এতটুকুও আপনাদের হেল্প হয়েছে, অবশ্যই ভিডিওটি সেই প্রয়োজনীয় মানুষগুলোর কাছে শেয়ার করুন, যাতে তারাও তাদের সন্তানদের উন্নতির জন্য, পথ দেখানোর জন্য, ভালো রেজাল্ট করার জন্য এই উপায় দিতে পারে, প্রয়োগ করতে পারে। যারা উশুই রেকি, ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশান, ক্রিস্টাল ডাউজিং কোর্স, নিউমেরোলজি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফায়ার 3 করোনা রেকি, ট্র্যাডিশনাল রেকি, গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত আমি ক্লাস করাই অনলাইন এবং অফলাইনে। যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ক্লাসের জন্য ফোন করতে পারেন সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে। সারা বছর থেকে আমার গাইডেন্স, সার্টিফিকেট, অডিও ভিডিও সব কিছুই দেওয়া হয়। আর যদি আপনার ডিভাইন এনার্জি আপনাকে অন্য কোথাও টানে, আপনি সেখানেও যেতে পারেন। যাই হোক না কেন বন্ধুরা, আজ আর নয়, যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না। আর চলিত হবে। ধন্যবাদ।